বন্ধুরা তোমরা কেমন আছো? মিনি কিচেনে রান্না করব রুই মাছ দিয়ে মানকচু। জন্য এখানে আমি নিয়েছি 1 পিস রুই মাছ, অল্প একটু চুই, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প একটু মানকচু। আমি উনুনটা ধরিয়ে নিলাম। উনুনটা ধরে গেছে, এবার দিয়ে দিলাম উনুনের উপর কড়াই। উনুনের উপর বসিয়ে দিলাম জলের হাঁড়ি। দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে জল। কচুটা সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলো। একটু সেদ্ধ করে নিলে তাহলে আর বলা ধরা ভয়টা থাকে না। আমার তো মানকচুর তরকারি খেতে খুব ভালোই লাগে। কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর একটু কচুটা নাড়াচাড়া করে দিলাম। এবার কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য কচুগুলো কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছু সময় হয়ে গেছে, এবার থালাটা তুলে নেব। এখন দেখো কচুগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এই মানকচুর তরকারিটা কিন্তু আমার মা খুব ভালো রান্না করে। আমি আমার মার কাছ দিয়ে এই রান্নাটা শিখেছি। এবার কিন্তু আমি একটু খুন্তিতে দেখে নিলাম কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর কচুগুলো বেশি সেদ্ধও করা যাবে না। কচুগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে তরকারি দেওয়ার সময় কিন্তু আস্ত থাকবে না। আমি কচুগুলো তুলে নিলাম। এবার দেখো আমার সব কচুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের নোংরা জলটা ফেলে কড়াইটা পরিষ্কার করে নিলাম। এবার একটু কড়াইটা গরম হতে দিতে হবে। এই ফাঁকে আমি মাছের গায়ে আগে থেকে হলুদ লবণ দিয়ে রেখেছিলাম, সেটাই ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাছটা। মাছটা এক পাশ কিছুক্ষণ হতে থাকুক। মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। মাছটা সাবধানে ভাজতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। আর মাছটা অল্প জালে সময় নিয়ে ভাজতে হবে। এবার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা সুন্দরভাবে থালের পরে তুলে নিলাম। ওই তেলের পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে। জিরেগুলো ফুটতে শুরু করেছে। এবার তেলের পরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সঙ্গে দিলাম 2টো তেজপাতা। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। না মনে হলো তেল ভীষণ অল্প হয়ে গেছে, আমি তেলটা আর একটু দিলাম। তেলের পরে দিলাম থেতো করে রাখা চই ঝাল, আর সঙ্গে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা। এবার সবকিছু দেওয়া গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, তারপর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। তাহলে একটা সুন্দর কালার আসবে। আমি লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি। তারপর সবকিছু আবার একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো মশলাগুলোর ভেতরে সেদ্ধ করে রাখা কচু। এবার আমার কচু দেওয়া হয়ে গেছে, কচুগুলো মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে কচুটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল। গরম জল দেওয়া হয়ে গেলে আবার একটু তরকারিটা নাড়াচাড়া করে দিলাম। তরকারিটা কিছু সময় হতে দেব। এখন দেখো তরকারির ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তারপর আমি আবারও একটু তরকারিটা নাড়াচাড়া করে দিলাম। এবার আবারও তরকারিটা কিছু সময় হতে দেব। এবার তরকারিতে দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছটি। মাছটা তরকারিতে দেওয়ার পর আমি একটু খুন্তিতে ঠিক করে দিলাম। দেখো তরকারিটা কি সুন্দর ফুটতে শুরু করেছে। তরকারি কিন্তু এই আওয়াজটা শুনেই বোঝা যায় তরকারিটা হয়ে গেছে। আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি কড়াই ধরে নামিয়ে নিলাম। এবার সুন্দরভাবে কড়াই থেকে ঢেলে নিলাম বাটিতে। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আমার মিনি কিচেনে আর কি কি রান্না দেখতে হয় সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না।